আসসালামু আলাইকুম। ফয়সাল অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো এই ভিডিওতে আমরা দেখব যে মানি এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে পারেন। তো এইখানে আমি একটা ডেমো অ্যাপ্লিকেশন হাজির করে রাখছি। এখানে সকল দেশের কান্ট্রি কোড নেম আছে। তো এখানে সিলেক্ট করার পরে এখানে ফর্ম আর টু প্রথম কোনটা থেকে আপনারা কোনটাতে মানি এক্সচেঞ্জ করতে চান সেটা দিয়ে এখানে অ্যামাউন্ট দিয়ে কনভার্টে ক্লিক করলেই মানি এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ রেটটা আর কি শো করবে। তো এটা কিভাবে করবেন, কোন অ্যাপে বেস্ট হবে, বিস্তারিত ভিডিওটা থাকবে। প্রথম আপনারা গুগলে চলে যাবেন, এখানে সার্চ করতে পারেন ফাস্ট ফরেক্স। তো এটা লিখে সার্চ করলে প্রথমে যে অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইটটা আসবে, তো এখান থেকে সিঙ্গেল এপিআই, মাল্টিপল এপিআই, কনভার্ট রেট, সব ধরনের এপিআই এখান থেকে কল করতে পারবেন। তো প্রথমে এই সাইটটাতে সাইন ইন করে নেবেন। সাইন ইন উইথ গুগল চলে গেলাম। এখানে আমি আমার বন্ধুর ইমেলটা ইউজ করতেছি। তারপর এখানে 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল দেয়। এখান থেকে এপিআইটা কপি করে নেওয়া যায়, এখানে ক্লিক করলে কপি হয়ে যায়। তারপরে এই ডকুমেন্টেশন চলে যেতে পারেন। ডকুমেন্টেশনে গিয়ে এইখানে আপনারা দেখতে পারবেন সি ইউআরএল। তো এই ইউআরএলটা আপনারা যদি কপি করেন, কপি করে এখানে দেন, এর সাথে ইউর এপিআই কে, যেটা কিছুক্ষণ আগে কপি করলেন এপিআই কেটা, সেটা দিয়ে এন্টার দিলে দেখতে পাচ্ছেন যে সমস্ত জেসন ডাটা কিন্তু এখানে চলে আসে। তো ওইখানে অ্যাপসের ভিতর স্পিনারের নেমেও কিন্তু এরকম কান্ট্রি কোড হতে হবে, এরকম এখানে যেরকমটা আছে। যেমন যদি বাংলাদেশটা দেখাই, কন্ট্রোল এফ দিয়ে বিডি, এখানে দেখতে পাচ্ছেন যে বিডিটি দেওয়া আছে, আর একটা আছে বিবিডি। এটা অ্যাকচুয়ালি বিডিটি হবে বাংলাদেশেরটা। তো কোনটা কান্ট্রি কোড কি আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে দেখাবো, কিভাবে ইউজ করবেন এপিআইটা সেটাও দেখাবো বিস্তারিতভাবে। তো প্রথমে এক্সএমএল পার্টে আসি। সিম্পল রিলেটিভ লেআউট, একটা স্পিনার ফর্মের জন্য, আরেকটা স্পিনার টু এর জন্য, কোন দেশ থেকে কোন দেশের কত টাকা মানি এক্সচেঞ্জ রেট দেখবেন সেটা দুইটা স্পিনার নেবেন। অ্যামাউন্ট কত টাকা দিবেন সেটা এখানে ইনপুট নেবেন ইডি টেক্সটের মাধ্যমে। যে বাটনে ক্লিক করলে ফলাফলটা শো করবে তার জন্য একটা বাটন নেবেন। আর কোন টাইমে সেই এক্সচেঞ্জ রেট সেই টাইমটা এখানে টেক্সট ভিউতে শো করাতে পারবেন। আর রেজাল্টটা কি, এক্সচেঞ্জ রেটটা কি, সেটা এই টেক্সট ভিউতে শো করাতে পারবেন। টোটাল দুইটা টেক্সট ভিউ, একটা বাটন, দুইটা স্পিনার, একটা এডি টেক্সট, এগুলো নিয়ে এক্সএমএল রেডি করবেন। তো রেডি করার পর ম্যানিফেস্ট থেকে ইন্টারনেট পারমিশন দিবেন, আর টেক্সট ক্লিয়ার ট্রাফিক তো এটাও এনাবল করে দিবেন। এরপর যেই এক্সএমএলটা রেডি করলেন সেইটার ভেরিয়েবলগুলো উপরে দিবেন। এখানে স্পিনার, এডি টেক্সট, বাটন, টেক্সট ভিউ, আর একটা ম্যাপ অ্যারে নিয়ে নিয়েছি। তো তারপরে সবগুলো ফাইন্ড করবেন, এক্সএমএল এর আইডিগুলো ফাইন্ড করার পরে সেই দুইটা স্পিনার অ্যাডাপ্টারের ভিতর সেট করে দিবেন অ্যারে লিস্টের যে লিস্টটা আছে। তো অ্যারে লিস্টে এখানে অ্যারে এক্সএমএল ভ্যালুসের ভিতর এখানে দেওয়া আছে, দেখেন যে এগুলো আমি চ্যাট জিপিটি দিয়ে লেখাইছি। তো আপনারাও চাইলে লেখাতে পারেন। এরকম কান্ট্রি কোডগুলো দিয়া কান্ট্রি নেমের কোড এখানে নেম সহকারে দিয়ে দিছেন।
বুঝতে সুবিধা জানেন যে বাংলাদেশি টাকা বিডিটি। তো এরকম দেওয়ার পরে সেটা এখানে দিচ্ছেন কান্তিয়ারে দুইটা অ্যাডাপ্টার সেট করা হয়েছে। এই হ্যাশ ম্যাপের যে অ্যারেটা সেটা এখানে ক্রিয়েট করা হয়েছে ইনিশিয়ালাইজ, আর সেই বাটনটার উপর এক্সচেঞ্জ রেটের লিসেনার অ্যাড করা হয়েছে। লিসেনারের যে মেথডটা আছে ফেচ লেটেস্ট এক্সচেঞ্জ রেট এপিকে এর একটা ভেরিয়েবল তৈরি করা হয়েছে, আর যে লেটেস্ট এপিআইটা আমরা পাইলাম এই যে এটা কপি করে এখানে পেস্ট করে দিব, এখানে পেস্ট করে দিলাম। আর ইউআরএল যেটা এখানে আছে ডকুমেন্টেশনে হুবহু সেই ইউআরএলটা আমরা ইউজ করলাম। এখানে অল ফেচ করা হয়েছে অল এক্সচেঞ্জ রেট, আর এখানে লাইব্রেরি হিসেবে ইউজ করা হয়েছে বলি, আর বলি এখানে ইম্পোর্ট করা হয়েছে লিভস যেই লেটেস্ট আছে যে লিভস, তো এটার ভিতরে গিয়ে অ্যাড করা হয়েছে বলির ভার্সনটা এখানে ভেরিয়েবলে দেওয়া হয়েছে, এইটুক লাইব্রেরি অ্যাড করা হয়েছে বলির লাইব্রেরি। বলির লাইব্রেরি অ্যাড করার পরে এইখানে জেসন রিকোয়েস্টের ইউআরএলটা দেওয়া হয়েছে, এই এপিআই আর ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পরে সেটার যে রেসপন্সটা আসছে সেটা এই মেথডের ভিতর চলে আসছে। এই রেসপন্সের ভিতরে যে রেজাল্টটা আসছে তো সেইটা সোর্স আর টার্গেট দুইটা ফ্রম আর টু এর সেই দুইটা নেওয়া হয়েছে, আর অন্যগুলো ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তারপর যে টেক্সট ভিউটা আছে সেখানে লেটেস্ট টাইম আর কনভার্ট ফ্যান্সির এখানে আবারও টু আর ফ্রম আর অ্যামাউন্ট, এই তিনটা আলাদাভাবে গেট করা হয়েছে এক্সচেঞ্জ রেটের সাথে অ্যামাউন্ট। এখানে ভাগ করা হয়েছে, এই অ্যামাউন্টের সাথে ভাগ করা হয়েছে টু এরটা, তারপর যেটা আসছে সেইটা ফ্রমের সাথে গুণ করা হয়েছে, তারপর ফাইনাল যে কনভার্ট অ্যামাউন্টটা সেটা এইখানে সেট করে দেওয়া হয়েছে, তারপর টেক্সট ভিউতে সেট করা হয়েছে। তো মোটামুটি টোটাল এইটুক কোড আমি সমস্ত কোড বিস্তারিতভাবে দেখানোর ট্রাই করছি। এবার আমাদের যে ফিজিক্যাল ডিভাইস এই ডিভাইসে আমরা রান করে দেখতে পারবো। এখানে আমি যদি টোটা সিলেক্ট করি ইউএসডি, আর এখানে বিডিটি সিলেক্ট করলাম, অ্যামাউন্টটা লিখি, কনভার্টে ক্লিক করি। তো দেখেন এখানে টাইমটা দেওয়া আছে আর এক্সচেঞ্জ রেট বর্তমানে কত সেইটা। অ্যামাউন্টটা যদি আমি একটু বাড়াই কনভার্টে দিই, $2 234 টাকা, $5 587 টাকা। ইউএসডি পরিবর্তে যদি
অন্য আরেকটা দিই। তো এইখানের কান্ট্রি কোডের সাথে নর্মাল কান্ট্রি কোডের তেমন একটা মিল নাই, যার জন্য কিন্তু বুঝতে কিছুটা সমস্যা হইতেছে আর কি। যেমনটা এই যে এইখানে কিন্তু আমি আমার দিয়ে দেওয়া আছে অস্ট্রেলিয়ান ডলার AUD। তো এই AUD সাথে এক্সচেঞ্জ করে দেখি, $1 78 টাকা, $2 156। তো এইভাবে কিন্তু আপনারা নতুন নতুন জিমেইল ইউজ করে সার্ভার থেকেও চাইলে এই অ্যাপিআইটা কন্ট্রোল করতে পারেন, 7 দিন করে ইউজ করতে পারেন ফ্রি আলাদা আলাদা জিমেইল ইউজ করে, অথবা মান্থলি $9 পেমেন্ট করে এখান থেকে অ্যাপিআই ইউজ করতে পারেন, অথবা বাৎসরিক $89 মতো মেবি দিয়ে এখান থেকে 1 বছরের জন্য পার্মানেন্ট অ্যাপিআই কি নিয়ে আপনারা যে কোনো ওয়েবসাইট বা অ্যাপস ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারবেন, এক্সচেঞ্জ রেটটা রান টাইমে শো করাতে পারবেন। আর এইখানে যত কোড আছে মোটামুটি সব কোডে আমি দেখাই দিছি। এরপরে আশা করি আপনারা যদি দেখে দেখেও টাইপিং করেন সেক্ষেত্রে আপনাদের প্র্যাকটিস হবে। আর যদি আমি গিটহাবে বা এমনিতে লিঙ্ক দিয়ে দেই বা আপলোড করে লিঙ্ক দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্র্যাকটিসও হবে না বা এই কোডের কোনো মূল্য থাকবে না তখন। তো আপনারা যদি টাইপিং এ অলসতা হয় সেক্ষেত্রে আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কষ্ট হবে। এছাড়া আপনারা ইজিলি এই 1-150 লাইন কোড টাইপিং করে নিতে পারেন। বিস্তারিতভাবে আপনাদের দেখানোর ট্রাই করলাম। তো নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।